আসসালামু আলাইকুম। সবাইকে সাবা রান্নাঘর এর পক্ষ থেকে শুভেচ্ছা। যেসব আপুরা পোলাও রান্না করতে গেলে লালচে এবং নরম করে ফেলেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কিভাবে পোলাও রান্না করলে সাদা এবং ঝরঝরে হবে খেতে, চলুন আপনাদের সাথে সেই গোপন টিপসটি শেয়ার করি। এখানে কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে নিব পরিমাণ মতো সয়াবিন তেল। প্রথমেই আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। বেরেস্তা পড়ে গেলে কিন্তু খেতে তিতা লাগে। পেঁয়াজগুলো যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি বাটিতে উঠিয়ে নিব। যেহেতু আমি এই কড়াইয়ে পোলাওটি রান্না করব, তাই আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। দিয়ে নেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3টি দারুচিনি, 4টি এলাচ আর 2টি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। পোলাওতে কিন্তু আদা বাটাটাই ব্যবহার করতে হবে, জিরা বাটাটা ব্যবহার না করাই ভালো, এতে পোলাওয়ের রঙটি লালচে ভাব আসে। যখন ভাজতে ভাজতে পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার হয়ে আসবে, আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব পোলাওয়ের চাউলগুলো। পোলাওর চাউল কিন্তু আমি ভালোভাবে ধুয়ে আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছিলাম। আর পোলাও রান্না করার ক্ষেত্রে কিন্তু পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরা হবে। আমি এই কাপ দিয়ে 3 কাপ পরিমাণ পোলাও চাউল নিয়ে নিয়েছিলাম, তাই আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। মনে রাখতে হবে, যত কাপ পরিমাণ চাউল নেবেন তার ডবল পরিমাণ পানি দিলে পোলাওটা একদম সঠিকভাবে রান্না হয়ে যাবে। দেখুন আমার পোলাও কিন্তু অনেকটা হয়ে আসছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 3 চা চামচ ঘি। আমার পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে এবং কত সুন্দর সাদা হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।